তো ওই সময় ফিল হয়েছে যে মানুষ কেন বলে যে ঘোরার বয়সে ঘুরে নাও, পরবর্তীতে যখন টাকা হবে তখন কিন্তু আর ঘুরতে পারবা না। সত্য কথা। অসাধারণ সুন্দর একটা ব্রিজ এটা, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। ব্রিজটা এখন সকাল, হয়তো কয়টা বাজে, এখন বাজে হচ্ছে গিয়া 9টা 8। সকাল দেখে এই ব্রিজটা একবারই ফাঁকা, কিন্তু এটা যদি বিকাল 5টা বা 4টা হতো তাহলে দেখতেন যে কি পরিমাণ মানুষ এইখানে, মানে দোকানপাট দিয়ে পুরা ব্রিজ ভইরা থাকে। আপনি যে মানে স্বাভাবিকভাবে গাড়ি চালায়া যাবেন সেই পথটুকু আপনার থাকবে না, এমন অবস্থা হয়। 2 মিনিট দাঁড়াই এখানে। এটার নাম মেবি কচা নদী, আর সেতুটার নাম যদিও অষ্টম চীন মৈত্রী সেতু বলে এটারে, বাট সেতু এটা এখনো এলাকার মানুষজন বেকুট্টে সেতু নামেই পরিচিত। অনেক বড় কিন্তু ব্রিজটা, কিন্তু ব্রিজটার মজার জিনিস হচ্ছে ব্রিজটা টোল মাত্র 5 টাকা বাইকের জন্য। তাও ম্যাক্সিমাম বাইক তারা সাইরা দেয়, দিলে দিলেন, না দিলে নাই, ওরকমের কোনো ইয়া নাই। মোটামুটি ভালো বড় ব্রিজটা। ওই হিসাবে যদি এই সেম ক্যাটাগরির আর একটা ব্রিজ হচ্ছে ইসে নারায়ণগঞ্জের যে 3য় শীতলক্ষ্যা সেতু, যেটা হচ্ছে ওই জায়গার নাম কি আমি জানি না। নারায়ণগঞ্জ বিসিকে যদি আপনি মদনপুর দিয়ে যেতে চান, মদনপুর দিয়ে ঘুরে নারায়ণগঞ্জের শেষ মাথায় যে একটা ব্রিজ হয়েছে, আর 3য় শীতলক্ষ্যাই মনে হয়, ভুল না করলে কোথাও, ওই ব্রিজটাও কিন্তু এত বড়, কিন্তু ওইটা টোল 15 টাকা। বাইকে টোল 15 টাকা। মেঘনা সেতুতে 2টা সেতু পার হয়ে দেখে ওইখানে 15 টাকা রাখে, মেঘনা এবং গোমতী সেতু, কিন্তু ওই ব্রিজটা 15 টাকা টোল আমি মানতেই পারি না। ওই হিসাবে এই ব্রিজটার টোল হওয়া ছিল তাহলে 20 টাকা। ওইটার টোল যদি 15 টাকা হয় তাহলে এই টোলটার হওয়া উচিত ছিল 20 টাকা, কিন্তু ওই জায়গায় 5 টাকা টোল দেখাচ্ছে আপনাদেরকে। তাও দেখবেন ম্যাক্সিমাম বাইক টোল না দিয়েই চলে যাবে, দেয় না। এগুলো লোকাল যারা, এগুলো দেয় না। এই গাবখান সেতু, আমাদের জালকাঠির যার একটা সেতু গাবখান সেতু, এটা জালকাঠিতে অবশ্য পড়ে নাই, এটা পিরোজপুরের ভিতরে পড়ছে। এপার মনে হয় পিরোজপুর, ওপার মনে হয় জালকাঠিতেই পড়ছে নাকি শিওর না, মেবি জালকাঠিতে পড়ে নাই। তো ওই গাবখানেও দেখতাম যে টোল নিত না, মানে লোকাল যারা তারা টোল দেয় না। আবার যদি আরেকটা সুন্দর জিনিস আছে দেখবেন, 10 টাকা দিয়ে গেলাম যদি বলি আমি বিকালে আসবো, তাহলে আবার সাইরা দিবে। ৳5 ব্যাগ দিল। অনেক কয়েকবার হয়েছে। ধরেন যদি দিনে 2বার আপ ডাউন করার আপনার ইচ্ছা থাকে, আপনি সকালে 10 টাকা দিয়ে গেলে আপনি বললেই হবে যে আমি বিকালে ব্যাক করবো, আপনার ছেড়ে দেবে। কিন্তু একদিন কি হয়েছে, আমি 20 টাকা দিচ্ছি, কিন্তু 20 টাকা দেওয়ার পরে ওনার কাছে ভাঙতি ছিল না কোনো টাকা। উনি বলছে কি বিকালে যাওয়ার সময় আপনি কি বিকালে যাবেন? আমি বলছি হ্যাঁ, আমি বিকালে আবার যাব।
গত বছর রোজার ঈদে, মেবি রোজার ঈদের পরে। তো আমি বলছি কি, তাইলে যাওয়ার সময় যে থাকবে তারে বললেই হবে 10 টাকা আমাকে ব্যাগ দিয়েন, ব্যাগ দিতে বলছে। তা আমি তো আর ওনার নাম টাম জিজ্ঞেস করে যাইনি, বা আমি ওই ইয়াতে টোলের কাগজে লিখে নেওয়া যাওয়া উচিত ছিল আমার। আমি আসার পথে ফেরত চাইছি, এখন ওরা বলতেছে না, এমন তো হওয়ার কথা না, আসলেই তো কথা না। কিন্তু পরে উনি দিছে, তাও 10 টাকা ব্যাগ দিছে আমাকে। আমি জাস্ট যাচাই করতে চাইছিলাম যে উনি টাকাটা ব্যাগ দেয় কিনা, বাট দিছে। কিন্তু ওনার যে যাচাই বাছাইয়ের যেসব জিনিসগুলো উনি করছে। এরকমের কোনো পাবলিক প্লেস থেকে যদি কেউ কখনো মানে টাকা বাকি রাখেন, অবশ্যই তার লিখিত একটা সিগনেচার নিয়ে যাবেন, তাহলে ভালো হবে। আর কথা হচ্ছে, মেন কথা যে 15 টাকার জন্য এত ঝামেলা কে করবে? টাকা টাকাই ভাই, 15 টাকা হোক 10 টাকা হোক, টাকা কিন্তু টাকাই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ভালো থাকবেন আর বাংলাদেশ ঘুরবেন, সুন্দর সুন্দর জিনিস দেখবেন। বয়স হয়ে গেলে আর ঘুরতে পারবেন না। এর ভিতরে আমি নেত্রকোনা গেছিলাম, তো ওই জায়গায় একটা পাহাড় আছে, কি যেন নাম, বিজয়পুর সীমান্তে। তো ওই পাহাড়ে আমার উঠতে আমার জান বের হয়ে গেছে, কারণ শরীর ভার হয়ে গেছে, এখন আর ওঠা যায় না। তো ওই সময় ফিল হয়েছে যে মানুষ কেন বলে যে ঘোরার বয়সে ঘুরে নাও, পরবর্তীতে যখন টাকা হবে তখন কিন্তু আর ঘুরতে পারবা না। সত্য কথা। ওইখানে যদি একজন আমার থেকে, মানে আমার থেকে যদি 10 বছর 15 বছর বয়সে একজন বড় হয় এবং শরীর স্বাস্থ্য যদি আমাদের মতো দুর্বল হয়, তখন কিন্তু উঠতে পারবে না। যাই হোক, ঘোরার বয়সে ঘুরে নেন।